লিফলেট প্রার্থীর নিজ দায়িত্বে অপসারণের কথা থাকলেও ময়মনসিংহে তা হয়নি। এখনও সড়কে সড়কে দেখা যাচ্ছে প্রচারে ব্যবহৃত নানা সরঞ্জাম। এ নিয়ে জানাতে নগরীর রামবাবু রোড থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। হারুন, আচরণবিধি না মানায় কি ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ জানাবেন, আর একই সঙ্গে জানাবেন প্রার্থীরা যদি বিলবোর্ড এগুলা না সরায় তাহলে সিটি কর্পোরেশন এটার দায়িত্ব নেবে কিনা? সাম্যে উৎসবমুখর পরিবেশে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা দেখেছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা কিন্তু প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন ধরনের বিলবোর্ড, পেনা এবং ব্যানারের ব্যাপক ব্যবহার করেছেন, যেগুলো বিশেষ করে নির্বাচনের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর সামনে এবং বিভিন্ন সড়কে এগুলো কিন্তু ব্যাপকভাবে টানানো হয়। এবং আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ময়মনসিংহ নগরীর অন্যতম একটি ব্যস্ত রোড বা ব্যস্ত সড়ক বলা যায়, এটি হচ্ছে রামবাবু রোড। এবং এখানেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কে এখনও পেনা, পোস্টার বা যে বিলবোর্ড রয়েছে সেগুলো কিন্তু আগের মতোই রয়েছে, অর্থাৎ নির্বাচনের আগে যে অবস্থায় ছিল এখনও সে অবস্থায় রয়েছে। যদিও গতকালকে নতুন সরকার দায়িত্ব নিয়েছে, শপথ গ্রহণ করেছে, তারপরেও কিন্তু এই পোস্টার, ব্যানার বা যে বিলবোর্ড, প্যানা রয়েছে সেগুলো কিন্তু অপসারণ হয়নি। যদিও নির্বাচনী আচরণবিধিতে স্পষ্ট উল্লেখ ছিল যে নির্বাচনের পর প্রার্থীরা নিজ দায়িত্বেই সেই তাদের যে প্রচারণা সামগ্রী, প্যানা, পোস্টার, বিলবোর্ড বা যে অন্যান্য যে ব্যানার রয়েছে সেগুলো অপসারণ করবেন, কিন্তু ময়মনসিংহে কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন দলের যারা অংশগ্রহণ করেছেন, ধানের শীষ, দাড়িপাল্লা, হাত পাখা, লাঙল, মাথাল সহ বিভিন্ন প্রার্থীরা যে সমস্ত মার্কায় নির্বাচন করেছেন, অর্থাৎ ময়মনসিংহ নগরীর ময়মনসিংহ 4 যে সদর আসন, এই আসনে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন নির্বাচনে। সব প্রার্থীরাই কিন্তু ব্যানার, পোস্টার বা বিলবোর্ড আমরা দেখতে পাচ্ছি যে এখনও রয়েছে, সেগুলো অপসারণ করা হয়নি। এবং আমি এই বিষয়ে কথা বলেছিলাম এই ময়মনসিংহ অঞ্চলের যে ময়মনসিংহ জেলার যিনি রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসক সাইফুর রহমান, তার সাথে তিনি যেটি বলেছেন যে তারা একটি গণবিজ্ঞপ্তি জারি করেছিলেন। গতকাল এটির সময় শেষ হয়েছে, অর্থাৎ 17 তারিখের মধ্যে সবগুলো অপসারণের নির্দেশ দিয়ে কিন্তু একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, কিন্তু প্রার্থীরা তাতে সাড়া দেননি। তো তিনি যেটি বলেছেন, তিনি আবার প্রার্থীদের নোটিশ করবেন এবং তারপরেও যদি না হয় তাহলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এগুলো অপসারণের পদক্ষেপ নেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের রামবাবু রোড থেকে সর্বশেষ। সাম্মি। ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন হারুনুর রশিদ।